আজকে ইলিশ দিয়ে রান্না করেছি স্পেশাল ইলিশ পোলাও, সাথে 4 রকমের ভর্তা, বেগুন, মিষ্টি কুমড়া, ইলিশের ফুলকা আর ডাল ভর্তা। এই ভর্তা দিয়ে ইলিশ পোলাও খেতে দারুণ লাগে। আসসালামু আলাইকুম সবাইকে। ইলিশ মাছটা ভালোই বড় ছিল, কেটে ধুয়ে রেডি করে নিলাম। এখন রান্নার পালা। আমি এর রান্নায় নারকেলের দুধ ব্যবহার করি। নারকেলের দুধ না দিলে অপূর্ণতা থেকে যায়। আমাদের বাঙালির ঘরে ইলিশ মানে আনন্দ। আর সেই ইলিশ যদি হয় সুগন্ধি পোলাও চালের সাথে, আর যদি হয় নারকেলের দুধ দিয়ে রান্না, তাহলে তো কথাই নেই, টেস্ট হবে ফাটাফাটি। মাটির চুলায় রান্নার আলাদা একটা স্বাদ আছে। ধোয়ার ঘ্রাণ আর ইলিশের সুগন্ধ মিলে তৈরি হলো এক অমূল্য খাবার, ইলিশ পোলাও। আজকের এই ইলিশ পোলাও শুধু খাবার না, এটা আমাদের ঐতিহ্যের স্বাদ, আমাদের গ্রামের রান্নাঘরের স্মৃতি। ছোটবেলায় দেখেছি আমার আব্বা নিয়ে আসতেন বড় বড় ইলিশ, একসাথে 4টা করে। তখনই 4টা ইলিশ মাছ কাটিয়ে রান্না করাতেন ইলিশ ভাতুরি। মা আর ভাবি মিলে রান্না করতেন লাল আউশ চাল দিয়ে। কি যে মজা হতো! আমরা চুলার পাশ দিয়ে বসেই থাকতাম, কখন রান্না হবে, কখন খাবো। ছোটবেলা সবকিছুই স্মৃতি হয়ে মনের গভীরে গেঁথে আছে। সবশেষে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ রিজিকে লিখেছেন, তাই খেতে পাচ্ছি। আর প্রাকৃতিক পরিবেশে মাটির চুলার রান্না অন্যরকম একটা অনুভূতি নিয়ে আসে।